আনাস হ্যাঁ বলো। এয়ারপোর্টে একটা ছেলে আজকে ভাই ছেলে দেখলাম। মানে বাবু বাবু ন বড়টা ছেলে বিদেশি তো নাই চাকরি করে আইছে। চাকরি করে আইছে। হ্যাঁ আসি আসি হাতের ব্যাগিটা মাল টাল যা আছে সব ফালা দিতে আছে খাদে খাদেন এয়ারপোর্টের ভিতরে ভিতরে মেলা ভিতরে মেলা হালা যায় আর কি হাতে কাইনতেছে হাতে নাকি হয়রানি করছে। অন শিখে যায় না, হ্যাঁ শিখে যায় না, হয়রানি করছে শিকার তো যাইবো ধরলে দললে কে শিখে কে যাইব। হয়রানি করছে হাতে আচ্ছা এখন কথা ডক্টর হইলো ইউনুস, ডক্টর ইউনুস, হুম ডক্টর ইউনুস। ডক্টর ইউজ করছে হ আর তো আমার মনে তো হয় মনে তুই করছিস তুই কেন? না, আমি তো করি না, আমি তো এলাকার সরকার। তুই তো এই এলাকার সরকার তুই তো করছ তাইলে তোর যদি কোনো তোর নাম কত তোরটা কেমন লাগবে সে কছে আমারটা খুব খারাপ লাগবে। খারাপ লাগবে না? হ্যাঁ, এখন মানুষ যে চুরি করে তার নামে অভিযোগ দেয়, হ্যাঁ আমাদের নামে উল্টা পাল্টা অভিযোগ দিচ্ছে। না আমরা কোনো চুরি করি না, না না চুরি করে চোরেরা। সোরেরা হ্যাঁ সাবান চুরি করে, শ্যাম্পু চুরি করে, কাপড় চোপড় চুরি করে এয়ারপোর্টের ভিতরে ভিতরে, হ্যাঁ বাইরে ন। বাইরে না এন্ড ডক্টর কি এয়ারপোর্টের ভিতরে থায়নি সরকারের থাকতো সরকার থায় নাই সরকার থায় ওই সরকারের প্লেনে না সরকারের কার্যালয়ের মধ্যে নাকি কার্যালয়, বিমানবন্দর এয়ারপোর্টের কার্যালয়। ভিতরে তার বেটা আই বইরে না নাকি তা না, এন্ড সোরেরা চুরি করছে অন যদি কোনো আর নামনে দোষ দেয়। দোষ দেয় এটা হইল নি এটা তো হইতে পারে না। যদি আই যদি না চুরি করি তাহলে উল্টো পাল্টা তো গো নামে দোষ দিবি কে? আমাদের ডক্টর ইউনূস স্যার কিন্তু এরকম করতেন পারেন না। না 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 এরকম করতে পারে না এখন আসিফ নজরুলও পারে না। না আসিফ নজরুল ভালো মানুষ বেড়া হারে না বেড়া কি বেড়ার দরকার আছে শ্যাম্পু চুরি করতে কথা বুঝছো সাবান এখন চুরি করতে হারে না, হ্যাঁ হারে না। না কি লাগে বেড়ার বাইর সাবান আছে না বেড়ার বললে বেড়া সাবান কিনে না হ্যাঁ, এর বেড়া বুঝি এয়ারপোর্টে যাই সাবান চুরি করতে যাইবে ব্যবসার ওই হুম ব্যবসার হইতে পারে, ব্যবসার হইতে পারে। না এটি করতে না ডক্টর ইউনিভার্সিটি করতে না ডক্টর ইউনিস কেন তোর সাবান চুরি করতে যাইতে না শ্যাম্পু চুরি করতে যাইতে না কথা বুঝছো হ্যাঁ, ঘটনাটা ঘটছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে কইছে ঘটনাটা ধর সেটা কে নিতে পারে সে কসে কত আসিফ নজরুল করতে হইতো না, ডক্টর ইউনূস করতে হইতো না। মনে হয় না ওই স্বরাষ্ট্রমন্ত্রী বেড়াইকে নাম ভুলে হইতে গেছি পারে। ভাই। হ্যাঁ না বেড়া তো মন্ত্রী বেড়া করবো নি তাইলে কে চুরি করবে? আর তাই মনে হয় কে জানে। কে করতে পারে যারা প্লেনের দায়িত্ব করে তারাই হয়তো চুরি করছে। করছে রাইট 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 কইছ তুই এখন কথা হইলো এখন যদি আমার নামে উল্টো ফেলে মামলা হয় তাইলে আমার কাছে খারাপ লাগবে। খারাপ লাগতো না হ্যাঁ, ডক্টর ইউসের নাম উল্টালটা কইলে আসিফ নজরুলের নাম উল্টালটা কইলে খারাপ লাগতো না তো ওই লাগবো না। And মানুষ যদি আনাস চুরি করে তোর মতো একটা ব্রিলিয়েন্ট ছেলে তুই বুঝছত আমগো ওই যে এলাকার, বোকারা বোঝা নাকি লেগে আমি তো বুঝছি এটি শয়তান, ওটি শয়তান। ওই কি করে জানেননি, কি করে জানেন? হুম এই ল প্লেন উড়ে সামান টামান নামা আবার উড়ে এই সে করে। আচ্ছা আর যে শয়তানেরা মনে কর ডক্টর ইউনুসের নামে ওই যে আসিফের আসিফ নামে আসিফ নজরুলের নামে আমি এটি বুঝছি। কল লাগছে হ্যাঁ, বদনামি রটা লাগছে হ্যাঁ বা অন যদি আর নামে উল্টা পাল্টা হয় আমার কাছে খারাপ লাগবে। খারাপ লাগবে নি হ্যাঁ, আসিফ নজরুলের নামে যে কল লাগছে এটা কি ডক্টর খারাপ লাগে? ইউনূসের নামে কয় লাগছে হ্যাঁ দেশে মানুষ শুরু করতে হাইতে ন। হ্যাঁ এই হইলাম। না আমগো কথা হইলো আমগো দোনো ভাইয়ের একটা স্পষ্ট কথা এদিকে চা ক্যামেরার দিকে চা হ্যাঁ বলো। আমগো দোনো ভাইয়ের স্পষ্ট কথা হইলো ভাই যে কোনো ঘটনা ঘটুক আপনারা এটা সঠিক তদন্ত করার জন্য সময় দিন সুযোগ দিন আশা করি এই এই আপডেট বাংলাদেশে প্রত্যেকটি ঘটনার বিচার হবে না হয়। হ্যাঁ আমগো এলাকায় হইতো না প্রত্যেকটি ঘটনার বিচার হবে তদন্ত হবে সুষ্ঠু তদন্ত হবে আর যারা দোষী তাদের বিচার হবে এখন কথা হচ্ছে যারা এই কাজগুলো করে নাই, ডক্টর ইউনূস চুরি করে নাই। হ্যাঁ করে না চুপ করতে এখন কথা হইলো যারা এই কাজগুলো করে তারা এগুলা নাকি লেদার নাকি ওই এখানে জুতোর লেদার, তারপরে টাঙ্কি না এগুলা কলের লেদার আছে ভাই বলিস এখন চুপ থাক তুই একটু চুপ থাক কেন লক্ষ্মী ছেলের মতো চুপ থাকো এখন কথা হইলো যারা এই কাজগুলা করে এই সমস্ত ন্যাক্কাজনক কাজ করে আনাসের নামে উল্টো পাল্টা দোষ দেয়। আসলে কিন্তু আমি চুরি করি না, চুরি করে সরকারেরা। সরকারেরা হ্যাঁ সরকারেরা বলতে ওই এয়ারপোর্টে যারা আছে তারা তারা আচ্ছা সামান টামান নামায়। আচ্ছা ভাই কই না এখন তুই চিন্তাস না ভাই কই এখন কথা হইলো আপনার সরকারের সরাসরি দোষারোপ না করি সরকার এই ঘটনাগুলো তদন্ত করতেছে কিনা এগুলোর ব্যবস্থা নিতেছে কিনা এটা দেখেন যদি সরকার কথা করছে এখন যদি সরকার যদি এগুলোর ব্যবস্থা নেয় তদন্ত করে সঠিক বিচার করে তাহলে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ
আর যদি আলহামদুলিল্লাহ না আল্লাহর করে কাছে তখন আমরা শুকরিয়া। সবাই সরকারের উপর দোষ চাপাইব, সরকারের জন্য দায়ী করিব। উল্টো পাল্টা এটাও ঠিক আছে। এখন আগে যে আমাদের ডক্টর পরিস্থিতি, ইউনূস কিন্তু এরকম লোক অসাধু না, লোক না, অসাধু লোক না। হ্যাঁ, এখন কথা হইল, সবকিছু চুরি করছে আসিফ নজরুল। এত কথা কসকা, চুপ করবি থাক, চুপ থাক, চুপ থাক। এখন কথা এখন ভাইয়া কই, তুই হরে কইস, ঠিক আছে নি? ওকে ভাই শাশুড়ি তুই কইস। এখন কথা হইল, আমরা অতীতেও দেখেছি যে কোনো ঘটনা ঘটলে, হ্যাঁ, একজনের উপর দোষ চাপাই দেওয়া হইতো, একজনের করতো কোনো তদন্ত ছাড়া। সাফাই তো দে। দয়া করে আপনারা যারা পাবলিক, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের উচিত হবে প্রত্যেকটা ঘটনা জন্য আল্লাহ যেন একটু আমাদেরকে তৌফিক দান করে। ধৈর্য ধরে ধৈর্য ধরা, কথা কইছে তো, ধৈর্য ধরে দেখা যে ঘটনা কোন দিকে যাচ্ছে, তাৎক্ষণিক কোনো মন্ত্রীকে, কোনো উপদেষ্টাকে, কোনো প্রধান উপদেষ্টাকে দোষারোপ না করে ঘটনার সত্যতা যাচাই করে কথা বলাটাই হচ্ছে উত্তম। এতে করে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হতে পারে। আর বিশেষ করে যারা এখন কাজ করতেছে এয়ারপোর্টে, তারা তো সব ফেরেস্তা না, তারা তো আগে দুর্নীতিবাজ লোকগুলাই করতেছে। এখন এই ভুলে দুর্নীতিবাজ করতেছে, লোকগুলা এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এটা আশা করা তো ঠিক না ভাই। ঠিক না। এটা আশা করলে তো বোকামি হবে। এরা তো, এদের যে আগে যে স্বভাব, মানুষের যে খাসলত, স্বভাব এটা তো ভালো হইতো না, এত তাড়াতাড়ি ভালো হয় না, এটা সময় লাগে। আর ভালো হইতে সবথেকে বড় সময় কথা লাগে। হচ্ছে, যখন সরকার সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, উল্টো বাংলাদেশ পাল্টা এয়ারপোর্ট, উর্ফে নামে অত্যাচার কথা চালাবে। যখন সরকার সিদ্ধান্ত নেয় এয়ারপোর্ট এবং চট্টগ্রাম আপনার বলা ফোর্ট, শেষ হইলে আমি বলবো। হ্যাঁ, চট্টগ্রাম ফোর্ট এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে পরিচালনা করানোর জন্য, অথবা পরিচালনা করার জন্য পরিচালনা করানোর জন্য, তখন আমরা দেখছি এক শ্রেণীর লোক, তারা এটার প্রতিবাদ করেছিল। এখন তারা আচ্ছা, কারা? প্রিয় বন্ধুরা, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এরা 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 এই চোরগুলা, যারা আমাদের প্রবাসীদেরকে হয়রানি করার জন্য বসে রয়েছে, যারা আমাদের প্রবাসীদের মাল সামান লুট করার জন্য বসে রয়েছে, যারা আমাদের ফোর্টে আমদানি রপ্তানির যে পণ্য, ওইগুলার যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বসে রয়েছে, এগুলা চুরি করার জন্য বসে রয়েছে, এরা তারা। কখন চুরি করব? হ্যাঁ, এরা হচ্ছে তারা। তারা তো তারাই বিরোধিতা করে, যারা চায় না এদেশে একটা সুশাসন সৃষ্টি হোক, এদেশ শান্তি শৃঙ্খলাভাবে চলুক, মানুষ সেবা পাক, দেশ উন্নতি হোক। তারাই এই বিরোধিতা করে, কারণ তাদের, হ্যাঁ, করক খারা ঠিকই দেব। এখন আমরা চাই প্রত্যেকটা ঘটনার বিচার হোক। আমি ব্যক্তিগতভাবে আমরা চাই না, আমি আর আমাদের আনাস, আমরা কোনোভাবে চাই না যে এই ধরনের আমাদের এয়ারপোর্টে এসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটুক, আমাদের কোনো প্রবাসী এয়ারপোর্টে এসে হয়রানির শিকার হোক। আমরা কোনোভাবে এটা চাই না, এটা কাম্য নয়। তবে তার সাথে সাথে আমরা এটাও চাই না যে উল্টা পাল্টা বদনাম হোক, আনাসের নামে বদনাম হোক, আমগো রাফসান নয়, ডক্টর ইউনূসের নামে বদনাম হোক। আমরা চাই না আমাদের আসিফ নজরুলের নামে বদনাম হোক। যে সঠিক দোষী, যে সত্যিকার অর্থে যে দোষী, তার নাম আসুক, নাকি আসুক। আমরা জানি এরা তারা, যারা বিগত স্বৈরাচার আমলের নিয়োগপ্রাপ্ত লোকগুলা, এরাই এই সমস্ত গন্ডগোল বাজাচ্ছে, এরাই এই সমস্ত খারাপ কাজগুলো করছে, যাতে করে সরকারের বদনাম হয়। তো সবাই একটু সতর্ক থাকবেন। সবাই কমেন্ট করার সময়, কথাবার্তা বলার সময় একটু সতর্ক থাকাটাই উত্তম। ধন্যবাদ সবাইকে। আমাদের এই আনাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আনাস বলো সবাই, আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, হ্যাঁ, ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজটি, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বলো, আসসালামু আলাইকুম। বলো না, সবাই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে দিবেন, এবং আসসালামু আলাইকুম বলো, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ফলো করে দিবেন, হ্যাঁ, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। বলো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, গুড হইছে। এখন বলো, আর আমারে তুমি কি হইতে চাও?
ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর এর আগে কি বলছিলে, কি হতে চাও? ভাইরাল ভাইরাল হতে চাওনি? হ্যাঁ ভাইরাল হতে চাচ্ছি চাই। তো ক বলে আমার ভাইরাল করে দিবে। আরে ভাইরাল করে দিবেন।